খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 7টি তাজা খবর। শুরুতে হেডলাইন। উঠোন থেকে বালতিটা হাতে নিতেই ভয়াবহ বিস্ফোরণ, দমকলে মৃত্যু মহিলার। দশমীর সন্ধ্যায় যুবকের মুখে ছোড়া হলো বোমা, চাঞ্চল্য মারগ্রামে। ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নামে নাবালিকাকে গণধর্ষণ, নবমীর রাতে ভয়ঙ্কর কাণ্ড বহরমপুরে। অশান্তি চরমে, ঝাঁপ মেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন কুমার শানু। পুজোর রেশ কাটার আগে ভোট প্রস্তুতি, বিজেপির বাংলায় 2 নির্বাচনী পর্যবেক্ষক। নেশায় চুর, লুটিয়ে পড়ছেন রাস্তায়, ভাইরাল দশমীর রাতে ট্রাফিক ইন্সপেক্টরের কীর্তি। কয়েক সেকেন্ডের মধ্যে তছনছ কল্যাণী ও চন্দননগর, উড়ল বাড়ির চাল, ভাঙল পাঁচিল। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। পুজো মিটতে ফের বোমার শব্দে কাঁপল মুর্শিদাবাদ। বাড়ির সামনে রাখা বোমায় মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম ছিদ্দাতান বিবি, বয়স 40। মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা। ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুর কামুরদিয়ার ঘাটপাড়া এলাকায় এই মহিলার বাড়ি। আজ শুক্রবার সকালে উঠে বাড়ির কাজ করতে গেলে এই ঘটনা ঘটে। পরিবার সূত্রে খবর, ওই মহিলার নিজের বাড়িতেই উঠোনের বালতিতে বোমা রাখা ছিল। তবে ওই মহিলা না বুঝতে পেরে বালতি তুলতে যান আর তারপরেই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হন তিনি। খবর পেলে ঘটনাস্থলে পৌঁছয় দমকল থানার পুলিশ। ওই মহিলার দেহ উদ্ধার করে নিয়ে দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। বোমা বিস্ফোরণের ঘটনায় আটক মৃতের স্বামী, ধৃতের নাম গফুর মণ্ডল। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে গফুর মণ্ডল ওই বোমাগুলি মজুত করছিল। প্রশ্ন উঠেছে, বালতিতে বোমা এলো কোথা থেকে? প্রতিবেশীদের দাবি, ওই মহিলার স্বামী গফুর মণ্ডলই ওই বোমা রেখেছিলেন। তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকে মজুত করা ছিল বোমা। তার স্ত্রী জানতেন না। এদিন সকাল 11টায় বাড়ির কাজ করতে গিয়েই এই ঘটনাটি ঘটে। এদিকে যুবকের মুখের উপর বোমা ফাটানোর অভিযোগ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে। অভিযোগ উঠেছে এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে। আহত যুবকের নাম হেমন্ত বাগদে। স্ত্রীকে নিয়ে দশমীর দিন তিনি ঠাকুর বিসর্জন দেখতে বেরিয়েছিলেন বলেই জানা গিয়েছে। আর সেই সময় ওই ঘটনা ঘটে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত ভিলেজ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। মারগ্রাম থানার চাঁদপাড়া গ্রামের ঘটনা। এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে 24 বছরের যুবক হেমন্ত বাগদির মুখে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 9:30টার সময় স্ত্রীকে নিয়ে ঠাকুর বিসর্জন দেখতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় হেমন্তকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরিবারের দাবি, ওই বাজিটি ছিল বিপজ্জনক ব্ল্যাক ক্যাট বা চকোলেট পো। যদিও পুলিশের দাবি সেটি সম্ভবত কালী পটকা। ঘটনায় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিসর্জন মিছিল বন্ধ করে দেন তারা। পুলিশ হাজির হয়ে কোনো ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ওই যুবককে। তার মুখে আঘাত লেগেছে। যুবকের স্ত্রী বলেন, দশমীর দিন এই ঘটনা ঘটে, কিন্তু কি কারণে এমনটা করা হলো তা জানি না। রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্তের দাদার দাবি, তার ভাই বোমা ছোড়েননি। তিনি বোমা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছিলেন, আর সেই সময় এই ঘটনা। ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নামে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের বহরমপুরের সাটুয়ে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, বহরমপুর থানার সাটুই এলাকার পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ওই নাবালিকা। এলাকারই এক যুবক নবমীর রাতে তাকে ঠাকুর দেখাতে নিয়ে যাবে বলেছিল। প্রতিবেশী হওয়ায় কোনো সন্দেহ ছাড়াই রাজি হয়ে যায় নাবালিকা। নির্ধারিত সময় বেরিয়ে পড়ে তারা। সূত্রের খবর, এলাকারই এক কালভার্টে মদ্যপ অবস্থায় বসেছিল ওই যুবকের 2 বন্ধু। অভিযোগের পরেই তারা জোট বেঁধে নাবালিকাকে নিয়ে যায় এলাকার একটি ইট ভাটায়। সেখানেই গণধর্ষণ করা হয় ছাত্রীকে। কোনো ক্রমে বাড়ি ফেরে নির্যাতিতা। বাড়িতে গিয়ে নির্যাতিতা গোটা বিষয়টা জানায়। এরপরেই সাটুই পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান নাবালিকার পরিবারের লোকজন।
সুব্রত ঘোষ, মনোজ ঘোষ এবং সুমন মণ্ডল নামে অভিযুক্ত 3 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের বহরমপুর আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বলিউড অভিনেত্রী কনিকা সাদনাথ, যিনি বহু ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছে, একবার এক পডকাস্টে তার এবং কিংবদন্তি গায়ক কুমার শানুর গোপন সম্পর্ক নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনেন। কুমার শানুর অনুরাগীর সংখ্যা নেহাতি কম ছিল না, বহু মহিলাই মন দিয়েছিলেন তাকে। তবে কনিকা সাদনাথ এমন কোন তথ্য সামনে আনেন যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল? তিনি জানান, শানুর সঙ্গে তার 5 বছরের গোপন প্রেম ছিল, যা অনেকেই জানতেন না। 7 বছর বয়সী কনিকা জানান, যখন তিনি বলিউডে নিজের জায়গা করতে ব্যস্ত, তখন শানু ছিলেন ক্যারিয়ারের শীর্ষে। ওটিতে ছুটির সময় প্রথম দেখা হয় তাদের, সেখানে কাছাকাছি আসেন দুজনে। সে সময় শানুর বিবাহিত জীবন চরম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। তিনি বলেন, একবার আমরা একসঙ্গে বসে মদ্যপান করছিলাম, তখন ও খুব কেঁদেছিল। ও বলেছিল ও জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চায়। আমরা ওকে সেদিন ধরে রেখেছিলাম। এরপর শানু তার স্ত্রী রীতা ভট্টাচার্য থেকে আলাদা হয়ে যান এবং কনিকার বাড়ির কাছে থাকতে শুরু করেন। এরপরেই তাদের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কনিকা বলেন, আমি ওকে স্বামীর মতোই মনে করতাম, কিন্তু এই সম্পর্ক টিকল না। কনিকার দাবি, রীতা তাদের সম্পর্কের কথা জানতে পেরে মেজাজ হারান, এমনকি একবার হকি স্টিক দিয়ে তার গাড়ি ভাঙচুর করেন বলেও শোনা যায়। কখনো আবার কনিকার বাড়ির সামনে এসে চিৎকার করতেন। তবে কনিকার মতে, আমি রীতাকে বুঝতে পারি, ও সন্তানদের জন্যই টাকা চাইতো। ওর দাবি কোনো ভুল ছিল না। 1994 সালে কুমার শানু এবং রীতার বিবাহ বিচ্ছেদ হয়। পরে তিনি বিয়ে করেন সলোনি ভট্টাচার্যকে। বর্তমানে তাদের 3 সন্তান, জিকো, জ্যাসি এবং জান। বাংলার আকাশে বাতাসে এখনো দুর্গাপুজোর আমেজ। একাদশীতেও অনেক মণ্ডপে রয়েছে প্রতিমা। পুজোর এই আমেজের মধ্যেই বঙ্গে ভোট প্রস্তুতিতে নেমে পড়ল বিজেপি। কলকাতায় এলেন বঙ্গ বিজেপির 2 নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করবেন তারা। এছাড়াও একাধিক বৈঠক করার কথা রয়েছে বিজেপির 2 নির্বাচনী পর্যবেক্ষকের। আর মাস 7 পরে বাংলায় বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে ভূপেন্দ্র যাদবকে। সহকারী নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে বিপ্লব কুমার দেবকে। গত 25শে সেপ্টেম্বর তাদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর প্রথমবার রাজ্যে এলেন ভূপেন্দ্র এবং বিপ্লব কুমার। শুক্রবার কলকাতা বিমানবন্দরে তাদের স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ছিলেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক এবং পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। জানা গেছে, বিজেপির 2 নির্বাচনী পর্যবেক্ষক শ্রমিক এবং সুকান্তদের সঙ্গে বৈঠক করেন। তারপর বিভিন্ন স্তরে আলাদা আলাদা করে বৈঠক করার কথাও রয়েছে তাদের। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ভোট প্রস্তুতি নিয়ে কোনো সময় নষ্ট করতে নারাজ তারা। তাই বিজয় দশমীর পর তিনি রাজ্যে পা রেখেছেন 2 নির্বাচনী পর্যবেক্ষক। বঙ্গ বিজেপি আগেই জানিয়েছিল, পুজোর পরেই রাজ্যে কেন্দ্রীয় নেতারা আসা শুরু করবেন। দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে ভোট শেষ হলে বাংলায় ঘাঁটি গড়তে চান তিনি। এখানে বাড়ি ভাড়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক মাস থাকতে পারেন বলে জানা গিয়েছে। 2026 সালের নির্বাচনে রাজ্যে পালা বদলের আশায় বঙ্গ বিজেপি। তাই নির্বাচনের প্রস্তুতিতে তারা যে কোনো খামতি রাখতে চাইছে না, তা 2 নির্বাচনী পর্যবেক্ষকের এদিন রাজ্যে আসাতেই স্পষ্ট। দশমীর রাতে নেশায় চু কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর। সোজা হয়ে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই, রাস্তায় রীতিমতো লুটিয়ে পড়লে 2 পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের বটতলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করছে প্রশাসন। ক্লোজ করা হয়েছে অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে। দুর্গাপুজোয় কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে কড়া নজর ছিল পুলিশ প্রশাসনে। এসবের মাঝে দশমীর রাতে শ্রীরামপুর বটতলায় কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টরের কীর্তিতে হতবাক আম জনতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। কি দেখা যাচ্ছে সেই ভিডিওতে? রাস্তায় ডিউটিতে এক উর্দিধারী, কিন্তু মদ খেয়ে টালমাটাল অবস্থা তার। ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না তিনি, কার্যত ঢলে রাস্তায় পড়ে যাচ্ছে। তা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। ওই পুলিশ কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ।
বিষয়টা নজরে পড়তেই অন্য পুলিশ কর্মীরা ওই ট্রাফিক ইন্সপেক্টর কোনো রকমে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার সামনে আসতে অভিযুক্ত টিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন চন্দননগর পুলিশ। সূত্রের খবর, ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে, পাশাপাশি মারধরের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক। সন্দেশখালীর পর কল্যাণী এবং চন্দননগর। শুক্রবার ভোরে 1 মিনিটের ঝড়ে লন্ডভন্ড কল্যাণীর হরিণঘাটার বীরখি এবং হুগলির চন্দননগর। বেশি ক্ষতি হয়েছে নদিয়ায়, ভেঙে পড়েছে 10 থেকে 12টি বাড়ি। ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে টিনের চাল, চাষেরও ক্ষতি হয়েছে। তারপরে সকাল 11টা নাগাদ হরিণঘাটায় শুরু হয় প্রবল বৃষ্টি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর 5টা নাগাদ হরিণঘাটার ব্লকের বীরখি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নারায়ণপুরের একাধিক গ্রামে ঝড় হয়। তাণ্ডবে ভেঙে পড়ে একাধিক গ্রামের পাঁচিল, তছনছ হয় গোটা এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে কলা চাষে। আকস্মিক ঝড়ে ক্ষতির মুখে পড়া গ্রামবাসীরা কোনো মতে সামাল দেওয়ার চেষ্টা করছিল সেই সময়ের আকাশ, কিন্তু আকাশ কালো করে বৃষ্টি নামে, তাতে আরও ক্ষতি হয়েছে। বাসিন্দারা জানাচ্ছেন, ক্ষতি হয়েছে আসবাবপত্র সহ একাধিক সামগ্রী। তাদের দাবি, আমফানের থেকে ভয়াবহ এই সাইক্লোন দেখলেন তারা। অন্যদিকে হুগলির চন্দননগরেও কয়েক সেকেন্ডে প্রবল ঝড় ধেয়ে আসে। ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা। ভেঙে গিয়েছে পুজো মণ্ডপ, ভেঙে পড়ে মণ্ডপে লাগানো ঝাড়বাতি, উড়েছে বাড়ির চাল, ভেঙেছে আম গাছের ডাল। স্থানীয়রা জানাচ্ছেন, ভোর নাগাদ হঠাৎই দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ টর্নেডোর মতন পাক খাওয়া ঝড় বয়ে যায়। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।